যদি মস্ত বড় কোনো বুজুর্গকে জিজ্ঞেস করি যে পাহাড়ে বসে বসে ধ্যান করে, তিনিও বলবেন আমার চেয়ে পাপী দুনিয়াতে নেই। যদি আমরা বিশ্বশ্রেষ্ঠ ইমাম আল্লামা ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস মক্কা শরীফের হারামাইনের শরীফাইনের 10 জন ইমাম খতিবের যিনি শ্রেষ্ঠ, তাকে প্রশ্ন করলে তিনিও সেম বলবেন এমনি দাইফ, আমি বড়ই দুর্বল, মাফি মা ওরা মাফি আমার ইমানও নাই আমলও নাই, আর কিছুই জানি না আমার কি হবে, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিও বলবেন ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব আব্দুল কাইয়্যুম সাহেব, যিনি 21টি ইউরোপিয়ান দেশে লিড দিচ্ছেন ইসলামের, তিনিও সেম কথা বলবেন। মিশকারি রশিদ সাহেব একই কথা বলবেন, আল্লামা সাদরি সেম কথা বলবেন। তার মানে কি যে ওভার 100% তো দূরের কথা, 100% ঈমান আছে বলে দাবি করতে আমরা পারি না। তাই বলে এই কথাও বলা যাবে না যে আমরা বেঈমান। বলতে পারবো ঈমান আছে 10%, 20%, 30%, 40%, 50%। যদি 50% থাকে তবু আলহামদুলিল্লাহ। এখন আমি প্রশ্ন করি, বলেন 30% পেয়ে কেউ পাস করতে পারে, ফেলও করতে পারে, এই রিস্কে থাকলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কেউ 45% পেল, তাহলে সে ন্যূনতম জান্নাতে যাবে। এখন আমরা কি ন্যূনতম যেতে চাই না ভালোভাবে যেতে চাই? আচ্ছা, যে সমস্ত স্টুডেন্ট আজকে রেজাল্ট আউট হয়েছে, তারা সবাই কি সমান তালে খুশি, না কিছু বেশি খুশি কিছু কম খুশি? কখনোই সমান তালে খুশি না। যিনি আশা করেছিলেন গোল্ডেন A+ পাবেন, তিনি যদি A পেয়ে থাকেন দারুণ বেজা। যিনি আশা করেছিলেন CPA 5 পাবেন, তিনি A- পেয়েছেন, দারুণ বেজা। আবার যিনি আশা করেছিলেন A+ পাবেন, তিনি যদি গোল্ডেন A+ পান তাহলে দারুণ খুশি। তা ঠিক আমরা মোমেন হয়ে জান্নাতে যেতে চাই, গোল্ডেন A+ এর মোমেন নাকি ফেল ডিভিশনের মোমেন? তাহলে আশাটা তো বড় করেই করা উচিত, চেষ্টাটাও সেরকম করা উচিত। আল্লাহ পাক যেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদেরকে দান করে। আমিন। আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো ঈমান যেন আল্লাহ পাক দান করে। আমিন। সাদ ইবনে ওয়াক্কাস তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলাদেশে শাহজালাল, শাহপরান রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তাদের মতো যেন ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এখন আমি তো বলেছি কাজ কি কিছু করা লাগবে না? লাগবে না। দোকান দেই নাই, ব্যবসা তো দারুণ হবে নাকি? আচ্ছা, দিয়েছি দোকান, মাল উঠাই নাই, এবার তো হবে নাকি? মাল উঠাইছি, দোকান বন্ধ, এবার তো চলবে নাকি? তাহলে পরে দোকানটাও দিতে হবে, মালটাও উঠাতে হবে, বসে বসে এখানে জনগণের খেদমতের নিয়াতে বিক্রির কাজ করতে হবে। লোকেরা আসলেই যেন সার্ভিস দেওয়া যায়। ইফ ইউ ডেলিভার সার্ভিস will be good give you get you good result, the best result. আমরা যদি সবসময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি তাহলে সুন্দর একটি ফলাফল আশা করা যায়। আমরা যদি চেষ্টা করি তাহলে পাক্কা মোমেন হওয়ার আশা করা যায়। আমরা কি পাক্কা মোমেন হতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গোবিন্দের সাথে যুদ্ধ শেষে রওনা করলেন সিলেট শহরে। সামনে পড়ে গেল সুরমা নদী, পার হওয়ার জন্য খেয়াল নৌকা নেই, জাহাজ নেই, স্পিড বোট নেই, কি করে ওপার যায়? সঙ্গে ছিল জায়নামাজ, পানির মধ্যে জায়নামাজটা বিছায় দিলেন, নিচে জায়নামাজের উপরে দাঁড়ায় গেলেন, মুহূর্তে এপার থেকে ওপার চলে গেলেন। আপনি আর আমি মোমেন, চলেন তো আমরা জায়নামাজটা বুড়িগঙ্গার মধ্যে বিছাই, তারপরে পাড়া দিই, ওপারে যাই। যাওয়া যাবে তো? জায়নামাজ ডুবার আগে আমরা ডুবব। তোমরাও মোমেন, আমরাও মোমেন। সুফি বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে ইসলামের ঝান্ডা বাংলাদেশে উঁচু করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা করেছেন। আস্তে আস্তে জেদ্দা লোহিত সাগরের কিনারায় চলে আসলেন। সাগর পার হওয়ার জন্য জাহাজ দিয়ে, স্টিমার নিয়ে কি করে ওপার যাই?
হাতের মধ্যে ছিল লোটা, ছিল একটু পানি। ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, নিয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি করে তুমি পার করবা তুমি জানো। যখন তিনি সালাম ফিরালেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা বাঘ সামনে চলে এলো। সুফি সাহেবকে সালাম জানালো। সুফি সাহেব প্রথমে ভয় পেয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, লা তাখাফ ইন্নাল্লাহা মা'াকুম, চিন্তার কোনো কারণ নেই, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে রয়েছেন। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওয়াল মাইতি আল্লাহ উইথ ইউ, আল্লাহ পাক তোমার সাথে আছেন, কেন ভয় পাবা। ঠিক এই কথা বলতেই তিনি শক্ত হয়ে বসলেন। বাঘ মানুষের মতো করে সালাম জানিয়ে সুফি সাহেবকে মুখের ইশারায় বললেন, আপনি আমার উপরে উঠে বসুন। বাঘটা শুয়ে পড়ল। সুফি সাহেব বাঘের পিঠের মধ্যে বসে পড়লেন। বাঘটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। হাতির পিঠের মধ্যে মাহুত যেমন, বাঘের পিঠের মধ্যে সুফি সাহেব যেমন। হাঁটা শুরু করে দিল। হাতি হাঁটে রাস্তা দিয়ে, সমতল ভূমির উপর দিয়ে, আর বাঘ হাঁটা শুরু করলো লোহিত সাগরের উপর দিয়ে। সাগর পার হয়ে গেল, মরুভূমি পার হয়ে গেল, পাহাড় জঙ্গল পেরিয়ে 5,500 কিলোমিটার দূরে বাংলার জমিনে দক্ষিণবঙ্গে ছোট্ট একটা চরের মধ্যে এসে থামল। আস্তে করে আবার শুয়ে পড়লেন। আবার যত্নের সাথে সুফি সাহেবকে নামার জন্য ইশারা করলেন। সুফি সাহেব নেমে দাঁড়ালেন। বাঘটা আস্তে করে দাঁড়িয়ে মানুষের মতো করে সালাম জানিয়ে যেদিক থেকে আসলো আবার সেই দিকে চলে গেল। আমার বন্ধুগণ, সুফি সাহেব চলে গেলেন, বাঘটাও চলে গেল। আমরাও চলেন দেখি সুন্দরবনের বাঘের পিঠের মধ্যে একটু বসি। বসা যাবে তো? সুফি যেমন বসছিল আমরাও বসি, বসার উদ্দেশ্যে সেখানে যাই। বাঘ বসা তো দূরের কথা, যদি টের পেয়ে যায় মানুষ এসছে এক থাপ্পড় দিবে, জায়গা শেষ, কলিজাটা চিরবে খাবে, সাহেবের মতো হেঁটে চলে যাবে। সুফি সাহেবও মানুষ, আমরাও মানুষ। তিনিও ইমানদার, আমরাও ইমানদার। ইমানে পার্থক্য আছে কি নাই? গোল্ডেন A+ ইমান, আর আমরা বলেন তো গোল্ডেন A+, তারপরে A, এরপরে B, B-, C, তারপরে কি যেন একটা আছে লাস্টে যে F মানে কি? ফেল। এখন আমরা জানি না, আমরা যদি F এর মধ্যে থেকে থাকি তাহলে পরে জান্নাতের যে বিশাল আশা আমাদের পরিচয়ের ভিতরে লালন করছে আল্লাহর কসম, কোনদিন সেই জান্নাত নসিব হবে না। এজন্য মাস্ট বি, শুড বি, ইউ উইল বি বিলিভার 100%, ওভার 100%। আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেরকম পূর্ণ মুমিন হওয়ার তৌফিক এনায়েত করেন বলে আমিন। আমার বন্ধুরা, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে প্রথমে অ্যাড্রেস করেছেন মুমিনদের জন্য। এই মুমিন কারা, কি তাদের পরিচয়, এমনকি বলতে যে শুধু কি বলে আমরা মুমিন একথা বললেই চলবে না। আমরা গোল্ডেন A+ এর মুমিন হতে চাই, একজন পূর্ণাঙ্গ মুমিন হতে চাই। যদি চাই তাহলে অবশ্যই কিছু আমল বাড়াতে হবে, কি হবে না? মুমিন হওয়ার জন্য কিছু শর্ত সারায় থাকবে কি থাকবে না? মুমিন ডিকশনারিতে হলো তাসদীকে কলব, এই আত্মা দিয়ে বিশ্বাস করা, এর নামই হলো ঈমান। আর যিনি বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, অন্তরে এই বিশ্বাসটি আছে, কিন্তু শুধুমাত্র অন্তরে বিশ্বাস করে বসে থাকলে চলবে না। এটার সাথে কতগুলো ডেফিনেশন আছে। সেই ডেফিনেশন
আল্লামা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন قد جاء به رسول الله صلى الله عليه وسلم تصديق به রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলিকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবির লেখক, তাফসীরে কাশফের লেখক আল্লামা জামাখশরী, ইমাম গাযালি ভিন্ন ভিন্ন ডেফিনিশন দিয়েছেন। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলছেন জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহাতান আও নাসরিয়ান তাসদিক বিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন প্রকাশ্য অপ্রকাশ্য এগুলির উপরে বিশ্বাস করার নাম হলো। একইভাবে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান ইয়াকিনান যরুরাতান ফি আমালিহি ওয়া কলবিহি ওয়া সিদকিহি, পূর্ণভাবে বিশ্বাস এবং তার উপরে আমল আর সেই অনুপাতে চলা সবকিছু যা রাসূল নিয়ে এসেছেন এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডেফিনিশন বলেছেন those who believe Almighty Allah subhanahu wa ta'ala and the Holy Quran and all the messenger of Allah subhanahu wa ta'ala and Injil and books sent from Allah subhanahu wa ta'ala. ইমাম গাযালি তিনি বলেন যে আল্লাহর কাছ থেকে যে কিতাবগুলো এসেছে, যত নবী রাসূলগণ এসেছেন এবং আল্লাহকে আমরা দেখি না, এই সকল অবস্থাতেই আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। সম্মিলিতভাবে সকলে মিলে যে কথা বলেছেন তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে পরিণত করার নাম হলো ঈমান। ঈমানের ডেফিনিশনটা আমরা পেয়ে গেলাম, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। এবার হলো ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য, গোল্ডেন এ প্লাসে যাওয়ার জন্য কতগুলো সার্টিফিকেট লাগবে। আমার বন্ধুগণ, একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সার্টিফিকেট প্রয়োজন কিনা? একজন ডাক্তার হওয়ার জন্য সার্টিফিকেট প্রয়োজন কিনা? একজন ওসি হওয়ার জন্য সার্টিফিকেট লাগবে কিনা? ঠিক তদ্রূপভাবে একজন মানুষ পাক্কা মুমিন হওয়ার জন্য সার্টিফিকেট লাগবে কি লাগবে না? সেই সার্টিফিকেট আপনি দেবেন না, আমি দেব না, এই পৃথিবীর কোনো মানুষ দেবে না। তামাম জাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলেন সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াত আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুধু দাবি করলে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি সার্টিফিকেট ঘোষণা করেছেন, 5টি শর্ত কায়েম করেছেন। 1 নম্বর হলো যাদের সামনে আল্লাহর অনুসরণ করা হয়,
হৃদয়ের মধ্যে প্রকম্প সৃষ্টি হয়। কোরআন যখন তিলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর হলো তারা কেবলমাত্র একমাত্র তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। কার উপরে? নাকি খাজা বাবার? ভরসা করে আল্লাহর উপরে, সালাত কায়েম করেন। আল্লাহ আমি তাদেরকে যে সম্পদ দান করেছি সে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 5টি শর্ত আছে যার, ঈমান আছে তার। আমার কথা নয়, কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট আসবে না। আল্লাহ নিজেই বলে দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন, তাদের জন্য রয়েছে বিশাল বড় মর্যাদা। ওয়া মাগফিরাত, ক্ষমা সুন্দরের ঘোষণা। ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। তার শর্ত দরকার কয়টা? এখন আমরা হিসাব নিকাশ করে দেখতে পারি এই শর্তগুলো ঠিকঠাক মতো আছে কি নাই। প্রত্যেকেই নিজের কাছে জিজ্ঞেস করে। আল্লাহর নাম শুনলেই কলিজার ভিতরে প্রকম্প সৃষ্টি হয়। কারণ কি? আকাশের মালিক তুমি, জমিনের মালিক তুমি, পাহাড়ের মালিক তুমি, সাগরের মালিক তুমি, জঙ্গলের মালিক তুমি, মাছের মালিক তুমি, গাছের মালিক তুমি, নক্ষত্ররাজির মালিক তুমি। যে সূর্য দেখতে পাও, এমন এমন নক্ষত্র আছে 20,000 সূর্যকে গিলে খেয়ে হজম করে ফেলতে পারে। আবার ওই নক্ষত্রগুলিকে 30,000 কোটি নক্ষত্র গিলে খেয়ে হজম করার নক্ষত্র আল্লাহর কাছে রয়ে গেছে। ওগুলি আবার 40,000 কোটিকে গিলে খেয়ে ফেলতে পারে, এর চেয়ে বড়টা রয়ে গেছে। এজন্যই পৃথিবীতে কিছু বন্ধুরা যারা আল্লাহকে আবিষ্কার করার চেষ্টা করেছে যে আল্লাহ কত বড়, কোথায় বসে আছে, কি খায়, কেমনি ঘুমায়, তার বাড়ি ঘর কোথায়, ছেলে মেয়ে কয়জন আছে, নাউজুবিল্লাহ বলে। এই জাতীয় চিন্তা করে কিছু বন্ধুরা চেষ্টা করল। দুনিয়া থেকে একটু উপরের দিকে গেলে ওই সময় নমরুদ যেমন শকুন দিয়ে উপরে যে আল্লাহকে মারার চেষ্টা করছে, এই নমরুদের সেলাসামুন্ডা এখনো দুনিয়াতে কিছু আছে। তবে খবর ভালো আছে। কি ভালো? যে আল্লাহ কোথায় আছেন এটা দেখার জন্য উপরে যাবে। গেল তারা চাঁদের দেশে, দেখেছেন। এরপরে আরো অনেক কিছুই আছে। গেল তারা ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই সমস্ত গ্রহগুলিতে, দেখে যে আরো আছে। গেল তারা মঙ্গলে, সে অনেক দূর। যতগুলো গ্রহ উপগ্রহ আছে সবচেয়ে দূরে হলো মঙ্গল। মঙ্গলে যেয়ে দেখে যে আরো আছে। দূরবীন সেট করে দেখে যে কিয়ামত হয়ে যাবে, আমাদের জীবন শেষ হবে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদের জীবন শেষ হবে, নক্ষত্র সবগুলিকে আবিষ্কার করা শেষ হবে না, প্রথম আকাশের বারান্দায় যাওয়া যাবে না। অতএব ওখান থেকে ফিরে এসে অনেকেই বলেছেন accept Allah subhanahu wa ta'ala, I accept it, আমি আল্লাহকে গ্রহণ করে নিলাম। There is no God except Allah, la ilaha illallah। এটা তারা তখন বলতে বাধ্য হলো। ডক্টর কিথেন মুর কালেমা পড়েছেন, ডক্টর প্রফেসর দুর্গা কালেমা পড়েছেন, জেমস শাহ কালেমা পড়েছেন, ডক্টর টিবি গরিগা কালেমা পড়েছেন, ডক্টর কেশব বসু কালেমা পড়েছেন, ডক্টর জেমস শাহ, ডক্টর হেই, ডক্টর দুর্গা, এ জাতীয় 40 জন বিশ্ব শ্রেষ্ঠ বিজ্ঞানী যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, পরকাল বিরোধী ছিল, তারা এসব আবিষ্কার করতে যেয়ে শেষ পর্যন্ত মস্তক নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে ধন্য হয়েছে। ডিক্লার দিয়েছেন ইস দ্য হোলি কোরআন।
দিস ইজ দ্য ট্রুথ। এই পবিত্র কোরআনেই সত্য। অলমাইটি আল্লাহ, দেয়ার ইজ নো আল্লাহ। আমাদের আল্লাহই কেবল আল্লাহ, এছাড়া আর কোনো আল্লাহ নাই, আর কোনো শক্তি নাই। ইজ অলমাইটি, ইজ দ্য সাস্টেইনার, ইজ দ্য ক্রিয়েটর। সকল কিছুর স্রষ্টা তিনিই, কেবলমাত্র তিনিই বাঁচাতে পারেন, তিনিই বাঁচতে পারেন। সকল ক্ষমতার মালিককে নাকি ভগবানও বাঁচাতে পারে? গড, ঈশ্বর। বন্ধুগণ, ধর্মের ভাই বোনেরা থাকলে রাগ করবেন না, কোরআনের তাফসীর এসে গেছে, এজন্য এই জায়গায় একটু কথাটা আসার কারণে বলছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর যত শক্তির কাছে মানুষ মাথা করে, কোন শক্তি এই পৃথিবীর মানুষকে কিচ্ছু দিতে পারে না, বাঁচাতে পারে না। এমনকি তার নিজের নাকের ডগার মধ্যে 500 মাসি যদি জমা আসা করে পায়খানা করে ফেরাতে পারে না। গডের জি যদি কেটে দেন তাকে অট, যার কোনো অর্থ নেই। ঈশ্বরেরই যদি কেটে দেন থাকে সব, যা দিয়ে কিছুই করা যাবে না। আর ভগবানের ভ যদি কেটে দেন থাকে গবান, যার কোনো অর্থ নাই, এর কোনো শক্তি নাই। আমার আল্লাহকে লেখার জন্য 4টি অক্ষর দরকার, 4 অ্যালফাবেটস। আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। কয়টা অক্ষর লেগেছে? 4টা। ভগবানকে যেমন কাটলাম, ঈশ্বরকে যেমন কাটলাম, আল্লাহকেও কাটলাম। দেখেন দেখি আল্লাহকে কেটে ছেড়ে বাদ দেওয়া যায় কিনা। আজকে যদি বস্তুগুলার ময়দান থেকে কেটে বাদ দিয়ে দিতে পারি, তাহলে হয়তো বা আল্লাহ ছাড়াও চলতে পারি। যেরকম কিছু কিছু মানুষ ইদানিং দাবি করে, আগে এরকম ছিল, there is no God, unseen is nothing, নগদ চাপাও, হাত তুলে দাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাক্য শুনে কিনা মাঝখানে তার বিজয় পা ফাঁক রাখতে চাই না। অতএব না দেখা আল্লাহকে বিশ্বাস করতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ লেখার জন্য কয়টা সব অক্ষর দরকার? বলেন আমার সাথে, এই অক্ষরগুলো কায়েম করে নেয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহ যাকে লেখার জন্য 4টি অক্ষর দরকার, তিনি এমন সত্তা, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। চিরঞ্জীব, চির পরিস্থিত সত্তা। ঘুম তো দূরের কথা, তোমরাও আমার আল্লাহকে স্পর্শ করতে পারে না। চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত সত্তা। সকল ইজ্জতের মালিকে, সকল শক্তির মালিকে। এমনটি দাবি করবে যারা সকল ক্ষমতার মালিক। হ্যাঁ, আল্লাহ আপনাকে কিছু দিবে, বুদ্ধি, কিছু শক্তি দান করেছেন, সেটা দেওয়া কে? আল্লাহর পক্ষ থেকে এসছে। যা দিয়ে আপনি পড়াশোনা করেন, যা দিয়ে ওয়াজ শোনেন, যা দিয়ে ওয়াজ করি, এগুলো আল্লাহর দেওয়া, গড গিফটেড। একইভাবে আল্লাহ শব্দটি কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোষণা দিয়ে দিন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ একক, লা শারীক, অমুখাপেক্ষী সত্তা। কেউ তাকে জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেন না। তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ হতে পারে নাই, পারবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ,
লা নিদ্দা লাহু ওয়ালা দিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ইল্লা মাওলানা। আমার আল্লাহর প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারে না, সমকক্ষ কেউ হতে পারে না। তার সাথে কম্পিটিশনে আসবে যারা, জুতার বাড়ি খেয়ে মরবে। যেমন নমরুদ এসেছিল খড়মের পিঠা খেয়ে মরছে, সেই যুগের খড়ম বর্তমানে জুতা। সম্মানিত আমার সে আল্লাহ এখানেও প্রমাণিত হলো কুল হু আল্লাহ। অক্ষর কয়টা? 4টা। ওখানেও আল্লাহু লা ইলাহা আল্লাহ, আলিফ লাম লাম হা। এবার আল্লাহকে কাটা শুরু করে দিই, কথা মনে আছে তো? ভগবানের মতো কাটা দেখি। প্রথম আছে আলিফ, কেটে দিলাম, এখন আল্লাহ বাদ হয়ে গেছে। কি আছে বলেন? লিল্লাহ। আলিফটা বাদ দিলে থাকবে কি? এবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, প্রথমে আলিফটাকে বাদ দিলাম, থাকলো লিল্লাহ। সেই লিল্লাহ দিয়ে অর্থ হয় এই, আল্লাহ বলে দিলেন আকাশে যা আছে, জমিনে যা আছে, নভমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, প্রকাশ্যে যা আছে, অপ্রকাশ্যে যা আছে, সকল কিছুর মালিক কে? এবার একটা লাম কেটে দেই, থাকবে কি? লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। একটি লাম কেটে দেওয়ার পরে থাকে লাহু। তাই সেই লাহু দ্বারা কি প্রতিষ্ঠিত হয়? নবমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, মাঝখানে যা আছে, মাটির নিচে যা আছে, সকল কিছুর মালিক কে? এবার এই নামটাকেও বাদ দিয়েছিলাম, থাকবে কি? হু। শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে বাদ দেওয়া যাবে না। আকাশে যা আছে, জমিনে যা আছে, প্রকাশ্যে যা আছে, সকল কিছুর মালিক কে? অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে লেখার জন্য 4টি অক্ষর দরকার। একটা একটা করে সব কাটা শুরু করে দিয়েছি, কাটতে কাটতে শেষ প্রান্তে এসেছি। নিজেরাই কেটে যাব, আল্লাহকে কাটা যাবে না। বাদ দেওয়ার চেষ্টা করেছি, নিজেরা বাদ হয়ে যাবে, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। অতএব না দেখলেও দাঁড়িয়ে ইবাদত করতে। তুমি দেখো না, তারপরে তুমি চিন্তা করলে দেখবা যে সব জায়গায় আল্লাহ আছে। এই চোখ দুটা বন্ধ করো, চোখের মালিককে আল্লাহ যদি চোখ দুটো এই মুহূর্তে নিয়ে যান, দেখো এবার দুনিয়া দেখা যাবে। এই নাকটার মালিককে? আচ্ছা, নাকের বাঁশিটাকে আল্লাহ বন্ধ করে দিলেন, নেওয়ার দরকার নাই, শুধু ছিদ্র দুইটাকে বন্ধ করে দিলেন। ঘ্রাণ পাওয়া যাবে তো? টক না ঝাল, এটা সুবাস না দুর্গন্ধ, কিচ্ছু খবর পাওয়া যাবে না। মাত্র 2 দিন সর্দি হইলেই অস্থির হয়ে যায়, কিচ্ছু ঘ্রাণ পাই না, বুঝি না এটা ভালো না মন্দ, টক না ঝাল, অস্থির হয়ে যায়। মাথাটার মালিক আল্লাহ, ব্রেইনের মালিক আল্লাহ, হাতের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই মুহূর্তে যারা 24 তলায় বসে বসে মদ খায়, আল্লাহ যদি একটি ঝাঁকুনি মারেন, একটি ভূমিকম্প হয়ে যায়, মুহূর্তের ভিতরে লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সময় পাবে না। ঠিক না বলে? তুরস্কে গলকুম নৌঘাটি, সেখানে আমেরিকান কিছু সোলজার, মিলিটারি অফিসার এবং কিছু নাস্তিক, আল্লাহ বিরোধী, মাঝ দিয়ে যখন ইসলামিক সালভেশন ফ্রন্টকে বাদ দিয়ে মিলিটারি ক্ষমতায় এসে
আমেরিকা এখানে নেতৃত্ব কর্তৃত্ব চালাবার চেষ্টা করেছিল, সেই সময় ঘটনাটা ঘটেছিল। অবশ্য আগামী 25 তারিখের পরে আমি যাব ইনশাআল্লাহ তুরস্ক। এটা বর্তমানে মুসলিম স্টেট হিসেবে স্ট্রং। সেখানে তথ্যচিত্র ডকুমেন্টারি করার জন্য আমি বিভিন্ন জায়গা ঘুরবো, দেখবো এবং ডকুমেন্টারি নিয়ে আসবো, যেগুলো আপনারা রমজান মাসে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটিএন বাংলা আমাকে পাঠাচ্ছে, আমার সাথে আরো 4 জনের একটা টিম যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম কোথায় বসে ইবাদত করেছিলেন? ওদের ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় আগুনে নিক্ষেপ করা হয়েছিল? আসহাবে কাহাফ কোথায় ঘুমিয়েছিলেন 309 বছর পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, চুল মোবারক এবং তরবারি মোবারক, হযরত ইউসুফ আলাইহিস সালামের পাগড়ি মোবারক, এগুলো কাপ্পের মিউজিয়ামের ভিতরে আছে। এক সময় নাম ছিল কুস্তুনতুনিয়া। এরপরে খ্রিস্টানরা এটাকে দখল করেছিল, অর্থোডক্স খ্রিস্টান, তারা দখল করে এটার নাম রেখেছিল কনস্টান্টিনোপল। আবার সুলতান মুহাম্মদ ফাতেহ 6 নম্বর সুলতান, যেটি অটোমান সাম্রাজ্য, তিনি এটাকে জয় করে নাম রেখেছিলেন ইসলামপুর। এরপরে আবার এটাকে এদিকে সেদিকে ঘুরিয়ে বর্তমানে ইস্তাম্বুল। দেখেন না, মোহাম্মদকে ওরা ঘুরায় মোহাম্মদা, আবু হানিফ এটাকে ঘুরায় আবাহানি, দাউদ বা ডেভিড, মারিয়াম বা মেরি, ঈসা আলাইহিস সালাম বা যিশু, এগুলো বিকৃত করা খ্রিস্টানদের কাজ। ওরা ইসলামকে বরদাস্ত করে নিতে পারে না। তবে আল্লাহ পাক দেখিয়েছিলেন, সুলতান মুহাম্মদ ফাতেহ 13 বছর বয়সে সাম্রাজ্যে বসেছিলেন। এরপরে ডিক্লার দিয়েছিলেন, তখন তার বাপ তাকে থামাই দিলেন সেলিম, যেটা বাবা একটু ধৈর্য ধর। 19 বছর বয়সে বাবা মরে গেলেন, উনি ক্ষমতায় বসলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কনস্টান্টিনোপল কুস্তুনতুনিয়া জয় করবে, যার মাধ্যমে বিজয়টা হবে আল্লাহ তাকে অনেক বরকত দান করবেন। রাসূলের এই কথার উপরে আমল করে তিনি 19 বছরের যুবক 7 লক্ষ সৈন্য নিয়ে এই কনস্টান্টিনোপলকে ঘেরাও করলেন। দীর্ঘ 1 মাসের বেশি যুদ্ধ করে আল্লাহ পাকের ইশারায় বিজয় লাভ করলেন। এই যে আয়া সোফিয়া মস্ক, এটা হলো 4th সেঞ্চুরি, তার মানে 400 সালে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছরে রাসূল এসেছেন, 500 বছর পরে। আর রাসূল আগমনের 100 বছর আগে এই আয়া সুফিয়া তৈরি করেছিল। এটা হলো চার্চ। সুফিয়া মানে হলো জ্ঞানের দেবতা। আর সুবহানাল্লাহ বলেন না, আর না ভাবেন জ্ঞানের দেবতা কি করে আমরা মেনে নিতে পারি? ওরা এটা বলেছিল, খ্রিস্টানরা। ওরা চার্চ মানে গির্জা তৈরি করে ওই গির্জার নাম রেখেছে আয়া সুফিয়া। আয়া মানে হলো দেবতা, আর সুফিয়া মানে হলো জ্ঞান। আয়া সুফিয়া মানে হলো জ্ঞানের দেবতা। কেন আপনাদের কাছে প্রশ্ন, কোন একটা গির্জা কি জ্ঞানের দেবতা হতে পারে? দেব দেবীকে আমরা বিশ্বাস করি, দেব দেবীর অস্তিত্ব যতই ওরা বানাক না কেন, ওরাই আবার ঘাট ধরে শুকায়, শেষ পর্যন্ত পাশ দিয়ে নিচে ঠেলে, পানির ভিতরে না ডুবলে পরে ওদের অসুখ হবে। এটা তো তাদের কাজ। অতএব আমরা এই জ্ঞানের দেবতা মানি না, কিন্তু এটা পরবর্তীতে কি সুন্দর ধাপে ধাপে চেঞ্জ হয়েছে। দেখেন, তার মানে 400 সালে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হওয়া 300 বছর পেরিয়ে যাওয়ার পরে 4th সালে, 100 বছরে এটাকে তৈরি করে বাইজেন্টাইন এটাকে তাদের গির্জা হিসাবে ঘোষণা করে। এরপরে এই গির্জায় খ্রিস্টান অর্থোডক্স তারা 600 বছর পর্যন্ত ইবাদত করছে। এবার ক্যাথলিক খ্রিস্টানরা ওদেরকে থাপ্পড় দিয়ে ফেলে দিয়ে ওরা আবার এটাকে দখল করছে। ওরা আয়া সুফিয়ার নাম পাল্টায় না, আয়া সুফিয়া রেখেছে। পরবর্তীতে সুলতান মুহাম্মদ ফাতেহ
1453 সালে উনি এই কনস্টান্টিনোপল জয় করার পরে মুসলমানদের হাতে, ওই সময় কিছু মানুষ যা মারা গেল, যুদ্ধে তো কিছু মানুষ মরতেই পারে, উনি ঘোষণা দিলেন যে এরপরে যত খ্রিস্টান আছে, অর্থোডক্স আছে, ক্যাথলিক আছে, আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আর কাউকে মারবে না। আয়া সুফিয়া ওদের যে গির্জা, উনি এটা খ্রিস্টানদের থেকে কিনে নিলেন, পোপদের কাছ থেকে কিনে নিলেন। এরপরে বললেন যে আমি যেহেতু কিনে নিয়েছি, এখন মুসলমান তোমরা বলো আমি এটাকে কি বানাবো। মুসলমান নানা বুদ্ধি দিয়েছিলেন, কিন্তু উনি বললেন আমি ঘোষণা দিলাম আজ থেকে এটা গির্জা নয়, এটা পৃথিবীর অন্য কোনো ভ্রমণের জায়গা না, শুধু দেখার জায়গা না, এটা জাদুঘর না, মিউজিয়াম না, এটা হলো আল্লাহ পাকে সিজদা দেওয়ার জন্য মসজিদ। 1453 সালে এটা মসজিদ। এরপরে আবার দীর্ঘদিন চলতে চলতে শেষ পর্যন্ত তুরস্কের কামাল আতাতুর্ক মোস্তফা কামাল পাশা এটাকে আবার জাদুঘর বানাইছিলেন। বর্তমান প্রেসিডেন্ট এরদোগান তিনি আবার গত রমজান মাসে 2018 সালে, এখন চলতেছে 21-এর শেষ প্রান্তে এসেছি, 18 সালে তিনি মুসলমানদের জন্য এটাকে আবার মসজিদ হিসাবে মুক্ত করে দিয়েছেন। ওটা বিশ্বের কাফেররা বলেছিল এটা তোমার মসজিদ বানানো ঠিক হয়নি। উনি বলছেন যেটা আমরা কিনে নিয়েছিলাম মসজিদ হিসাবে, এখানে আজান হয়েছে, নামাজ পড়েছি, মিলাদ আছে, এই জায়গায় কোরআন তেলাওয়াত হবে, আজান হবে, ইকামত হবে, জামাত হবে, এই নিয়ে তোমাদের কথা বলার কিছুই নাই। আলহামদুলিল্লাহ সেটা এখন মসজিদ হিসাবে আছে। যাই হোক, এটা ছিল খ্রিস্টানদের সবচেয়ে শ্রেষ্ঠ গির্জা। আমি যে জন্য কথাটি নিয়ে আসলাম সেটা হলো যে আমাদের ওই জায়গা থেকে কথা, আল্লাহকে বাদ দেওয়া যায় কি চায়, মনে আছে তো? যাবে না। বাদ যারা দিতে চায় ওরা নিজেরাই বাদ হয়ে যায়। এই যে মসজিদকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল যারা, বাদ হয়ে গেছে তারা। আজও দুনিয়াতে কোরআন বাদ দেওয়ার চেষ্টা করবে যারা, ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করবে যারা, সহি আলেমদেরকে বাদ দেওয়ার চেষ্টা করবে যারা, তাফসীরকে বাদ দেওয়ার চেষ্টা করবে যারা, দ্বীনি দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করবে যারা, বাদ হয়ে জাহান্নামে রাস্তা করে খেতে হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন, আমরা যেন বুঝতে পারি, সঠিক পথে চলতে পারি। আমার বন্ধুগণ, বাদ নয় বড় উল্টা মেনে নিতে বাধ্য হয়েছে বহু বিজ্ঞানী। ওই বিজ্ঞানীরা আল্লাহকে নিয়ে যত গবেষণা করেছেন তত আল্লাহর কাছে পৌঁছে দিয়েছেন। আমার বাবা, এই বিজ্ঞানীরা তো বর্তমান পৃথিবীর বিজ্ঞানী, আর সেই সময় রাসূলুল্লাহর বড় দুশমন ছিলেন চাচা আবু জেহেল। আবু জেহেল নিজেও কিন্তু রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী। একদিন সিরিয়াসলি সে রাসূলকেও মানলো, আল্লাহকেও মানলো, কোরআনকেও মানলো। আবু জেহেলের বিয়ে দাওয়াত, আমাদের বিভিন্ন সময় বিয়ে দাওয়াত হয় না? না, আবু জেহেলের নিজের বিয়ে না, অন্য বিয়ের দাওয়াত আছে। বিয়ে খেতে যাবে তো কিছু তো দিয়ে যেতে হবে আমাদেরকে, যেটা আমাদের সমাজের ট্র্যাডিশন। হাইফাই কার, হাইফাই কমিউনিটি সেন্টার, হাইফাই খাবার দাবার, লাল নীল সবুজ বাতি, এই লাইটের মধ্যে গেইটে আবার হাইফাই দুটা চেয়ার আর টেবিল, দুইজন ভদ্রলোক কাগজ কলম নিয়ে বসে আছে। ভাবটা যেন এমন, এখান গিয়ে ঢুকতে হলে অবশ্যই টাকা হোক, সোনা হোক, দানা হোক, ডিনার সেট হোক, এটা রেখে যেতে হবে, না হয় এই ভাই ভাই খাবার চলবে না। এটার নাম কি? কায়দা করে সিস্টেম করে গিফট আদায় করা। এইভাবে কায়দা করে সিস্টেম করে হাদিয়া তোফা গিফট আদায় করা। শুকরের চর্বি যেমন হারাম, এটাও সেরকম হারাম। তাহাব্বু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা তৈরি হবে। সেই হাদিয়া একজন আরেকজনকে দিবে, সেটা সিস্টেম আছে।
চুপচাপে নীরবে, পৃথিবীর কেউ জানে না, এরকম চেয়ার টেবিল নিয়ে বসবে না। কিন্তু আমাদের দেশে এই প্রচলনটা আছে না নাই? এটা আসছে থেকে আবু জেহেল আমল থেকে। এই জন্য আবু জেহেলের আমলের বিয়ের দাওয়াতটা এই প্রসঙ্গে চলে এসছে। সেও যে আল্লাহকে কিভাবে মেনেছিল, রাসূলকে কিভাবে ডিক্লার দিল, ওই কথাটা একটু বলার প্রসঙ্গ এসে গেল দেখে বলছি। বিয়ের যখন দাওয়াত হলো, সবাই যাচ্ছে, এক একজন এক একটা গিফট দেবে। আবু জেহেল যেহেতু প্রেসিডেন্ট, এখন ঠেলা গাড়ির ড্রাইভার আর প্রেসিডেন্টের গিফট সমান হবে নাকি? পার্থক্য আছে না? আবু জেহেল চিন্তা করলো, আমি তো প্রেসিডেন্ট, আমার উপহারটা তো সেই মানের হওয়া দরকার, আমার গিফটটা কি হইলে ভালো হয়। অনেক গবেষণা করে গিফট হিসাবে চয়েস করেছে ভগবান বড় মূর্তি। যেটা কেন যুক্তি আছে, শিক্ষা দেয়, খাদ্য দেয়, চাকরি দেয়, ওই মূর্তি দেয়, ভগবান দেয়। অতএব ভগবানের কাছ থেকে আমরা যা চাই তাই থেকে, ও আমাদেরকে বাঁচায়, ও আমাদেরকে মারে, ও আমাদেরকে ব্যবসা দেয়, উন্নতি দেয়, চাকরি দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়। আবার যদি বিপদ দূর করতে হয় তাহলে ভগবানই দূর করে দেয়। ভগবান আর পোপ এরা সব পারে। পোপ যদি পারেই, তাহলে করোনা ভাইরাসে 45 জন পোপ রোম সম্রাটে মারা গেছে। এই যে কোভিড প্যান্ডেমিক ডিজাস্টার, আপনারা শুনছেন পোপেরা কোনো কথা বলে? ওদের খোদা হলো পোপ, পোপেরা সব পায়। আর পৌত্তলিকদের খোদা হলো ভগবান, ভগবান সব পায়। পারে কে? আমরা বলি আবু জেহেল বলে কে? ভগবান। আর খ্রিস্টানরা বলে পোপ। পোপ তো মানুষ, আমাদের মধ্যে একটা মানুষকে বসায় দিয়ে বলে সব। বাংলাদেশে যেমন কিছু ভদ্রলোক নিজেদেরকে বড় বড় সুফি সাহেব দাবি করে জনগণের হাদিয়ে তো বা সাংঘাতিক খেয়েছে, পেটটা মোটা হয়েছিল, বডিটা সাংঘাতিক ওজন, কেরেন ছাড়া নড়াচড়া করা মুশকিল। এই টাইপের লোকেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ কোন পথে? আল্লাহ এখন মহা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ সাংঘাতিক বিপদে আছে। আস্তে আলোচনা বললেন আপনারা তো মুরিদ নাকি? আল্লাহ যদি বিপদে থাকে, তুই মরলি কা? তুই মরছো, তোর 14 গোষ্ঠী মরছে, আর আমার আল্লাহ মরে নাই, মরবে না কোনোদিন, মারবে তোদের। এই জাতীয় কথাবার্তা, বাহুল্য কথা আজে বাজে লোকেরাই বলে, সঠিক লোকেরা বলে না। আবু জেহেল বিয়ে খাওয়ার জন্য ভগবান মূর্তিটাকে মাথায় করে রওনা করেছি। দূর প্রান্তে যেতে হবে, আগের ভাগে রওনা করেছে। পথিমধ্যেই মরুভূমির মধ্যেই প্রসাবের চাপ হয়েছে। ভগবান মাথায় করে পেশাব করা যাবে না, কারণ ভাগ্য দেয়, লক্ষ্মী দেয়, উন্নতি দেয়, শিক্ষা দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, মারে, বাঁচায়, সব ক্ষমতা ওর হাতে। এখন ওরে মাথায় করে যদি পেশাব করে ইজ্জত বাড়ার হয়ে যায়। এজন্য ভগবানকে মাটির উপরে দাঁড়া করেছে, ঠাস করে পড়ে গেছে। কি বলেন, ভগবান খাড়ায় থাকতে পারে? কি ভগবান কদ্দুর পারা পারে, নিচে খাড়ায় থাকতে পারে না। আবু জেহেলের মেজাজ খারাপ হয়ে গেল, কানে ধরে টান দিয়ে উঠায়া গালের মধ্যে ঠাস ঠাস করে চর লাগাইছে। নিজেই দাঁড়ায় থাকতে পারো না, আমাদেরকে ভাগ্য লক্ষ্মী দিবা কি করে? নিজেই দাঁড়ায় থাকতে পারো না, তুমি অন্য মানুষকে দাঁড়া করা বা বেহেশতে পাঠাবা কি করে? এইভাবে কয়েকটা থাপ্পড় দিয়ে গানে ধরে পাশেই ছিল খেজুর গাছ, খেজুর গাছের সাথে দাঁড়া করতে। এই সময় খেজুর গাছ আছে পশ্চিম, ভগবান আছে এটার সাথে, আর ও পূর্ব দিকে পেশাব শুরু করেছে একটু দূরে। এই জায়গা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। কুকুর দেখলো গাছও আছে, ভগবানও আছে। আর গাছ দেখলে, লাঠি দেখলে কুকুরের একটা কিছু মনে করে। ও
ওর আবার পেশাবেরও চাপ আছে মারাত্মক। ও দেখলো দেরি করে লাভ কি, পা একটা উঁচু করে ভগবানের মাথার উপরে ছেড়ে দিয়েছে। সাংঘাতিক আওয়াজ হচ্ছে, পেশাবের আওয়াজ। আবু জেহেল চিন্তা করল, আওয়াজ হবে পূর্ব দিকে, আওয়াজ কেন পশ্চিম দিকে? আবু জেহেল পেশাব অবস্থাতেই ঘাড় বাঁকা করে পিছনে তাকায় দেখে যে ভগবানের আঘাতে মাথা গোসল হয়ে যাচ্ছে। আবু জেহেল তো সর্বনাশ, আমি এই ভগবানের বিয়ে খেতে যাবো কি করে? অর্থ পেশাব অবস্থাতে রাতে উঠে গেছে, কুকুর চালাচ্ছে, কুকুরের অর্থ পেশাব এই অবস্থায় করল। ওর পেশাব করতেছে, ওর পেশাব করতেছে। খবিস আর খবিস সুদার খবিসার দুইটাই খবিস। কুকুর যেমন খবিস, আবু জেহেল সেরকম খবিস। কুকুরের সে আরো নিকৃষ্ট খবিস। উলাইকা কালানাম বালহুম আদাল। আমার বন্ধুগণ, একটি পর্যায়ে আবু জেহেল ভগবানের সামনে দাঁড়ালো, তাকায় দেখেন চোখের মধ্যে পানি, নাকের মধ্যে পানি, কানের মধ্যে পানি, চেহারার মধ্যে পানি, গোটা শরীরের মধ্যে পানি। আপনারা বলুন এগুলো পানি নাকি পেশাব? না, কুকুরের পেশাব। আবু জেহেল তখন মারাত্মক কথা বলেছিল, সাংঘাতিক কথা। তখন আবু জেহেল বলছিল, হায় রে ভগবান, এতদিন পরে বিশ্বাস করলাম আমার ভাতিজা যা বলেছে, Almighty Allah is the right, Muhammad is the correct, Quran is the truth, আল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক, কোরআনে সঠিক, এটা আমি এখন বিশ্বাস করলাম। কেন? এক কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী তোর মধ্যে পেশাব করলো, আঘাতে মাথা গোসল হয়ে গেল, কুকুরকে একবার বলতেও পারলি না, যা বেটা চলো, এই কথা বলার সাহস তোর নাই। তাহলে বুঝতে পারলাম তোর দ্বারা কিচ্ছু হবে না, আল্লাহর দ্বারা সবই হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আবু জেহেল আল্লাহর শ্রেষ্ঠত্ব মানতে বাধ্য হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মানতে বাধ্য হল। সেই যুগের কাফেররা মেনেছে, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা মেনেছে। 40 জন শ্রেষ্ঠ বিজ্ঞানী ইসলাম কবুল করেছে এবং তাদের দাওয়াতে বর্তমান পৃথিবীতে 40 লক্ষের বেশি অন্য ধর্মের ভাই বোনেরা ইসলাম কবুল করে ধন্য হয়েছে। এভাবে আমেরিকা ইসলামের জোয়ার আসলো, রাশিয়ায় জোয়ার আসলো, কানাডায় জোয়ার আসলো, চায়নায় জোয়ার আসলো। বিশ্বজুড়ে ইসলামের জোয়ার যখন বাংলাদেশ থেকে ইসলাম বিদায় হয়ে যাবে তখন নাকি? আপনারা কি মনে করেন? 5টা 10টা 50টা মুসলমান মারলে ইসলাম বিদায় হয়ে যায় না। ইসলাম কারো দাদার সম্পত্তি না, ইসলাম কারো বাবার সম্পত্তি না। ইসলাম আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়াদের পৈতৃক সম্পত্তি না। ইসলাম হলো আল্লাহ পাকের দেয়া নিয়ামতের নাম, যা মানলে পরে দুনিয়ায় শান্তি, পরকালে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সেই ইসলামকে, কোরআনকে 12টা বাজাতে চায় যারা, 12টা বেজে জাহান্নামের আস্তুকুরে নিক্ষিপ্ত হবে। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের মতো একটি জায়গায়, এত মুসলমানের জায়গায়, হনুমানের পায়ের উপরে কোরআন, এটা আসলে মুসলমান মেনে নেওয়ার কথা না। এটা আসলে কোরআনের অপমান নয়। এটা কোনো হিন্দু ভাই করেছেন অবশ্যই আমি এটা বিশ্বাস করি না। কেননা বাংলাদেশ ভ্রাতৃত্ব বন্ধনের একটি দেশ, সৌহার্দ্যের একটি দেশ। 50 বছর স্বাধীনতা জয়ন্তী উদযাপিত হলো কয়েকদিন আগে, 16 ডিসেম্বর হয়েছে। তার মানে কি আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশে অন্য ভাই বোনদেরকে আরামেই থাকতে বলি। কারো ব্যবসায় আমরা আঘাত দিই না, ধর্মে আঘাত দিই না, তাদের কোন নীতি আদর্শের উপরে আমরা আঘাত দিই না। আমরা বন্ধুত্বপূর্ণ একটি সুন্দর সহ অবস্থানে আছি, পরস্পর ভাই ভাই, পরস্পর বোন বোন, পরস্পর মিলেমিশে মহব্বতের সাথে আমরা আছি। তাহলে হনুমানের পায়ের উপরে কোরআন শরীফ রাখলো কে? যে কোরআন শরীফ রেখেছে সে হিন্দু নয়,
সে খ্রিস্টান নয়, সে মুসলমান নয়, নিঃসন্দেহে শয়তানের চেয়েও খারাপ, ফেরাউনের চেয়ে নিকৃষ্ট, আজাজিলের চেয়ে নিকৃষ্ট। নিঃসন্দেহে এটাকে কোরআন অপমান করে না, গোটা বিশ্বের মুসলমানের পরিচয় আগুন চালিয়ে কোরআনকে অপমান হতে দেখলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান দেখলে পরে মুসলমান সহ্য করে নিতে পারে না। নামাজ পড়ুক আর না পড়ুক, মুসলমানের কলিজায় ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। রাসূলের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য বাংলার জমিনে বহু মুসলমান শহীদ হয়ে গেছে, গোটা পৃথিবী জুড়ে বহু মুসলমান শহীদ হয়ে গিয়েছেন। আজও এমন বেইজ্জতি আবারও কখনো যদি আমরা দেখতে পাই, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছি, বেইজ্জতি মেনে নিতে রাজি না। আল্লাহ পাক তৌফিক মানে না। আমার বন্ধুগণ, আমরা ছিলাম আমাদের সাবজেক্টে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য 5টি শর্ত ঘোষণা করলেন। আর সেই শর্ত সময় আমরা বুঝলাম, পাক্কা মুমিন হয়ে গেলাম। আবু জাহেল যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মেনেছে, কোরআনের সত্যতা মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেছিল, এটা কয়েক মিনিটের জন্য মেনেছিল। এরপরে আবার যেই কাফের সেই কাফের হয়ে গিয়েছিল। আমরা তেমন হতে লাগিলাম। আমরা আবু বকর ওমর ওসমান সাদের গোষ্ঠী, খালিদ বিন ওয়ালিদ, আমির হামজার গোষ্ঠী, কান কেটে দিতে পারেন, নাক কেটে দিতে পারেন, হাত কেটে দিতে পারেন, জীবনটা কেটে দিতে পারেন, কলিজাটা বের করে চিবাতে পারে, তবুও মুসলমান কোনদিন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বীরের জাতি মুসলমানকে ঐক্যবদ্ধ এবং পাক্কা ঈমানের উপরে থাকার তৌফিক দান করুন বলে আমিন। এক ঢিলা ভিড়া পড়োয়ান কুছ নেহি পড়োয়ানি, জব তো আলম কা হাসিনা দৌলত ঈমান। কোনো চিন্তায় কোনো পরোয়া নেই, যেহেতু সারা বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ ঈমান কলিজার ভিতরে আছে। মদ্দাইকি লা খবুত কিয়াসু কি হোতা হ্যায়, ওহি হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতা হ্যায়। যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। যদি বেঁচে থাকি আল্লাহর জন্য বেঁচে থাকবো, যদি মরে যাই আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। ঈমানের উপরে অটল থেকে শহীদ হব। আমির হামজা যেমন হয়েছেন, মা সুমাইয়া যেমন হয়েছেন, আম্মার খাব্বাব খুবাইব যেমন হয়েছেন, ঠিক সেই পথে যেতে চাই। আবু জেহেলের পথে, উতবা সাইবা রবিয়া আবু লাহাবের পথে যেতে চাই না। আবু জেহেল বেঁচে ছিল, এখনো বেঁচে আছে নাকি? কয়েকদিন বেঁচে ছিল, রাসূলের সাথে দুশমনি করে কয়েকদিন বেঁচে থাকে। এরপরে কি হলো? মাস মুআদ্দিসে তরবারির আঘাতে বদরের ময়দানে খণ্ড বিখণ্ড হয়। ছোট দুইটা মানুষ, রাসূল ওদেরকে যুদ্ধে আনতেই চায়, কিন্তু শেষ পর্যন্ত এদের আঘাতে খণ্ড বিখণ্ড হয়, টিকে থাকতে পারে না। গেল তো গেল, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। সীমা কি আছে? সীমারও গেছে। তবে সারা বিশ্ব সীমারের নামটা যখনই শুনে, হোসাইনের নামটা যখনই শুনে কলিজা দিয়ে দোয়া করে। সারা বিশ্বের মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে। অতএব মরতে হবে, হোসাইনের উত্তর শরীফে মরতে চান। আবু জেহেল চলে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। একই বংশের মানুষ, একজন রাসূলকে মানল আর একজন মানল না। আবু জেহেলের পরিণাম হলো কত বদরের বুকের ভিতরে পড়ে আছে, কিন্তু বাড়ি যেখানে ছিল বসে বসে ষড়যন্ত্র করেছে রাসূল হত্যার জন্য, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য।
যেখানে বসে বসে ষড়যন্ত্র করেছে, সে বাড়িটা গোটা বিশ্বের ওমরাকারী হজকারী মুসলমানদের জন্য গণ টয়লেটে পরিণত হয়েছে। তোর বাড়ির উপরে মানুষের টয়লেট চলতেই থাকবে। ইসলাম মানুষ নেই কেন? এই আর আবু বকর রাসূলকে মেরেছেন, ইসলাম মানলেন। ঠিকানা কোথায়? লাশটা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর পরেই যার সম্মান, মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গোলাপের নিচে যে রাসূল ঘুমিয়ে রয়েছেন, রাসূলের পাশেই যিনি ঘুমিয়ে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার পাশেই যিনি ঘুমিয়ে রয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। স্থান কোথায় গিয়ে পৌঁছেছে? এর থেকে আমরা বুঝতে পারি যে দুশ্মনী যারা করবে তারাও যাবে, যারা দুশ্মনী করবে না তারাও যাবে, কিন্তু একজন রাসূলের পাশে ঘুমায় আর আরেকজনের বাড়ির উপরে ঘরটায়। এসব দেখি কেন? ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, এগুলো দেখো আর শিখো আর বুঝার চেষ্টা করো, কিন্তু দেখি শিখি না, বুঝার চেষ্টা করি না। আমরা যারা আজকে আছি চেষ্টা করবেন সব। Allah help us. Almighty Allah, may Allah bless us. আমরা কোরআনের যে আয়াতখানা সূরা বাকারা 208 নম্বর আয়াতের আমার 3টা অংশে পেয়েছিলাম। প্রথম অংশের উপরে আমি এতক্ষণ কথা বলেছি। এটা বলতে থাকলে চলতে থাকলে রাত ফুরিয়ে যাবে, শেষ করা যাবে না। কিন্তু দ্বিতীয় অংশের উপরে কিছু কথা বলা দরকার। এবার আমি সেই জায়গায় চলে যাচ্ছি। বন্ধুগণ, আয়াতটি প্রথম থেকে পড়ে নিন, সকলে আমার সাথে পড়ে নিন পরিচিত আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর উপরে কথা বলেছি। উদখুলু ফিস-সিলমি কাফা, এন্টার ইসলাম কমপ্লিটলি, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এরপর এখন কথা শুরু করো। ইসলামে প্রবেশ করতে হবে অর্থে পারবো না। আচ্ছা বলেন, যদি এমন হয় 1 গ্লাস পূর্ণ পানি, গ্লাসের নিচটা যদি ছিদ্র হয়ে যায়, কোনোভাবে নিচটা ফেটে গেল, পানি থাকবে তো? পানি 1 গ্লাস পুরাই ছিল, কিন্তু নিচটা ফেটে যাওয়ার কারণে পানি টিকে না। ঠিক ইসলামের সকল বিধিবিধান মানে একটি শিরক করলে পরে ইসলাম থাকে না, একটি বিদআত করলে ইসলাম থাকে না, একটি কুফরির সাথে লিপ্ত হলে গ্লাসের তলা যেমন ফেটে গেলে থাকে না, আপনার এই আমলগুলো ঠিক না। এবার কিভাবে আসতে হবে? ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ। পরিপূর্ণ কিভাবে বুঝবো? এই যে জামাটা আমি গায়ে দিচ্ছি, আপনারা জামা গায়ে দিয়েছেন, এখানে একটা হাতা আছে, এখানে একটা হাতা আছে। কেউ যদি জামা গায়ে দেওয়ার উদ্দেশ্যে একটা হাতা ঢুকাইয়া জুরাইনের আর পোস্তাগুলার রাস্তা দিয়ে হাঁটে, বাকিটা গায়ে না দেয়, জামা গায়ে দেওয়া হবে তো? এই লোককে দেখে অন্য মানুষেরা খুব খুশি হবে নাকি? পাগল না, পা তো লম্বাই আছে কিন্তু মাথাটাই নষ্ট হয়ে গেছে। এটা কি জামা গায়ে দেওয়া হলো? হবে না। প্যান্ট যারা পরে, প্যান্টের এক ঠ্যাং ঢুকাইছেন, আর এক ঠ্যাং ঢুকায় নাই, জুরাইনার পোস্তগুলা ঢাকা দিয়ে হাঁটতেছে, লোকটাকে সবাই তো খুব সালাম দেবে। হ্যাঁ সালাম দেবে, বাম হাত
বন্ধু কি খবর? থামো, তুমি আর সামনে আগাইও না। সারেন্দা নারেন্দা বারান্দা সব দেখতে যায়। প্যান্টের এক ঠ্যাং ঢুকাইলে যেমন প্যান্ট পরা হয় না, জামার এক হাতল ঢুকালে যেমন জামা গায়ে হয় না, ইসলামের দু চারটা কথা মেনে নিলে অথবা শুধু নামাজ পড়লেই মোমেন হয়ে যায় না। আমার বন্ধুগণ, দুই হাতটা যেমন ঢুকাতে হবে, বডিটাও ঢুকাতে হবে, বোতামগুলো লাগাতে হবে। যদি কোনো মানুষ সব কিছু ঠিকঠাক করেছেন, বোতামগুলো লাগাই নাই, সমাজে যদি এমন মানুষ যায়, সকল মানুষ তাকে হাসবে, হাসবে, বোতাম লাগায় না। এই লোক নাকি একজন মাধ্যম, এই লোক নাকি একজন ইমাম সাহেব, এই লোক নাকি একজন প্রফেসর, এই লোক নাকি একজন বড় টাকাওয়ালা, সবাই শুধু বোতামটা লাগায় না। তাহলে কি করতে হবে? হাতল যেমন ঢুকাতে হবে, বডি যেমন ঢুকাতে হবে, পরিপূর্ণরূপে জামা গায়ে দেওয়ার জন্য বোতামটাও লাগাতে হবে। তার মানে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, মায়েদেরকে পর্দায় থাকতে হবে, পুরুষের জন্য পর্দা আছে সেটা মানতে হবে, যত ধরনের অন্যায় আছে ছাড়তে হবে, যত ন্যায় আছে আদর্শ হবে, সবটাই মানবে যারা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হলো তারা। হজ করেছে, দেশে এসে ওজনে কম নেই, মালে ভেজাল নেই, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা। হাজি সাহেব, এমন হাজি বাংলাদেশে নাই। পাক্কা মুসল্লি মাত্র জামাত থেকে নামাজ পড়ে এসছে, সেই রকম ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এমন কোন মুসল্লি বাংলাদেশে নাই। আসবে তাহলে পরে এগুলো কি ভেজাল মুসল্লি না সঠিক মুসল্লি? ভেজাল হাজি না পাক্কা হাজি? সাইনবোর্ড মার্কা হাজি আর হলো ভেজাল মার্কা হাজি। এরকম হাজি সাহেব, গাজী সাহেব, সফি সাহেব, মুসল্লি সাহেবের অভাব আমাদের দেশে নাই। ইসলামকে আমরা পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য আল্লাহর ওয়ার্ডার পেয়েছি। ওয়ার্ডার, দিস ইজ দ্য ওয়ার্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইট ইজ দ্য নট নেসেসারি এন্ড জেনারেল ওয়ার্ড। এটা সাধারণ কথা না, অসাধারণ কথা। ওযু খুলো, প্রবেশ করো ফিসসিলমে, ইসলামের মধ্যে পরিপূর্ণ। দাঁড়ায় আছেন স্টেশনে বাসের জন্য, বাস আসে না, হঠাৎ করে আসছে বাস দুইটা। চিন্তা করলেন এতক্ষণ দাঁড়ায় বসি, এখন দুইটা পাইছি, দুইটাই যাও, ওইটার মধ্যে এক পা, এটার মধ্যে এক পা, যাওয়া যাবে তো? নৌকা মোটে পাওয়া যায় না, হঠাৎ করে নৌকা পাওয়া গেল দুইটা, এটার মধ্যে এক পা, এটার মধ্যে এক পা, পার হওয়া যাবে তো? নদীর মধ্যে ডুবে মরবে, এখানে দুই বাসের চাকায় পিষ্ট হয়ে জীবন যাবে। ঠিক কিছু মানুষ এরকম আছে। আল্লাহ কি খুশ রাখে, শয়তান কি বেজার না হয়ে। আল্লাহকেও খুশি রাখতে হবে, শয়তানকেও বেজার করা যাবে না। এজন্য মসজিদেও যায়, মন্দিরেও যায়, এজন্য তাফসিরেও যায়, পূজায়ও যায়, এজন্য আল্লাহওয়ালাদের সাথে থাকে, আবার যারা মদ খায়, গাঁজা খায়, তাদের সাথেও থাকে। এই দুই নৌকায় পাড়া দিলে, দুই বাসে পাড়া দিলে অবস্থা হয় যেমন, এমন বন্ধুদের অবস্থা হবে তার চেয়েও করুন। অতএব আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, এমনটিকে ইসলাম করে। ইসলাম পরিপূর্ণরূপে মানতে হবে। এখন পরিপূর্ণরূপে ইসলাম মানার ধরনটা কেমন, এর উপরে আমি একজন সাহাবীর জীবন থেকে একটু বলেই আমার বয়ান শেষ করব। আপনারা কি এই সময়টুকু থাকবেন না? আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় সেটি একটি হাদিস, হাদিসের নাম হাদিসে উরায়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন মদিনাতুল মুনাওয়ারা, উরায়না থেকে 10টি মানুষ রাসূলুল্লাহর সামনে এসে ইসলাম কবুল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সুফার মধ্যে স্থান করে দিলেন।
10টি মানুষ দিন শিখতে থাকলো, ইলম শিখতে থাকলো, ইসলাম পালন করতে থাকলো। বহুদিন চলল। 10টি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দুটো শুকিয়ে গিয়েছে, পা শুকিয়ে গিয়েছে, চক্ষু হলুদ হয়ে গিয়েছে, পেশাব হলুদ হয়ে গিয়েছে, শরীরের মধ্যে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, জলদি করে আমাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাও মদিনার বাহিরে চারণ ভূমিতে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কতগুলো উট সেখানে রয়েছে, সেই জায়গায় উট দেখা জানার জন্য একজন রাখাল রয়েছে। রাখালের কাছে চলে যাও, উটের দুধ খাও, পেশাব খাও, তোমরা সুস্থ হয়ে যাবে। 10টি মানুষ চলে গেল, পেশাব খাইল, দুধ খাইল, 10টা মানুষ মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি একজন নবী, একজন রাসূল। চিকিৎসা শাস্ত্রে তার কোনো জ্ঞান নেই। তিনি একজন দরবেশ, তিনি ফুফাক্কা জানেন, তিনি পৃথিবীর মানুষকে মাথায় একটু হাত দিয়ে দিতে জানেন, কিন্তু শিক্ষা দিতে জানেন না। তিনি এই পৃথিবীর মানুষের জন্য দোয়া করতে জানেন, রাষ্ট্র চালাতে জানেন না। পৃথিবীর মানুষের জন্য যত পারেন কিছু বোঝা টোঝা আগায় দিতে পারেন, সেনাপতি হতে জানেন না। As a father, as a teacher, as a husband, as a ruler, as a fighter, Prophet, Messenger Muhammad sallallahu alaihi wasallam, he is the greatest man in the world, greatest scientist, greatest philosopher, greatest historian, greatest geographer. There is no other man like him. Vishwashrestha Vigyani, Vishwashrestha Darshanik, master of all scientists, সমস্ত বিজ্ঞানীদের উস্তাদ, মাস্টার অফ অল ডক্টরস, সমস্ত ডাক্তারদের উস্তাদ। বিশ্বে যত জ্ঞানী এসেছে, সমস্ত জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবীকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, সেটা 1 কোটি ভাগ করলে 1 ভাগ বিশ্বের সকলকে ভাগ করে দিলে যা হবে ওই জ্ঞান হলো তা। 99,99,999 ভাগ আমার রাসূলের কাছে রয়েই গেছে। আর তার ব্যাপারে কথা কয় কিছু সব চান্দুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাত দেয়, রাসূল মানবাধিকার লঙ্ঘনকারী ছিলেন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করে, শিশু বিয়ে করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। রাসূল মানবাধিকার লঙ্ঘন করেছেন। বর্তমানে যারা কথায় কথায় গুলি করে, কথায় কথায় মানুষ মারে, কথায় কথায় ওজনে ভেজাল দেয়, কথায় কথায় মানুষ ভেজাল দেয়, কথায় কথায় মানুষের অধিকার নষ্ট করে, ভাই ভাইয়ের হক নষ্ট করে, বোন বোনের হক নষ্ট করে, 3 ভাই মিলে 1 বোনের হক নষ্ট করে, মাকে কুপিয়ে হত্যা করে, বাবাকে কুপিয়ে হত্যা করে, মুসলমানদেরকে গণহত্যা করে, দেশ থেকে আগুনে পুড়ে ছাই করে অন্যদেরকে বিদায় করে দেয়। সারা দুনিয়ায় মুসলমানরা যারা মানবাধিকারের কথা বলতে পারে না, তারা তোমরাই বরং সন্ত্রাসী, তোমরাই বরং অমানবিক কাজ করেছো, অমানবিক কাজ করে যাচ্ছ। অতএব তোমাদের মতো সন্ত্রাসীরা বিশ্বনবীর ব্যাপারে কথা বলা মানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত দেওয়া, সারা বিশ্বের মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া। আমরা মুসলমান এটা মেনে নিতে পারি না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন বড় ডাক্তার, ডক্টর অফ অল ডক্টরস, সমস্ত ডাক্তারদের তিনি ছিলেন মাস্টার। তিনি উটের দুধ আর পেশাব পান করতে বললেন, লোকেরা পান করছে, মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে। লোক কয়জন? অসুখটা কি? জন্ডিস। লেডিস আছে, জন্ডিস নেই। এখন এই জন্ডিস থেকে মুক্তির জন্য উপায় কি? উটের দুধ খাও, পেশাব খাও। ওরা খাইছে, ভালো হয়েছে।
উটের দুধ পেলে খাবেন না? এই জন্যই মাসালাটা জানতে হবে। ওই দিন পর্যন্ত উটের দুধ পেশাব দুইটাই হালাল ছিল। ওই দিনের পর থেকে দুধ হালাল হালালই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পেশাব হারাম হয়ে গেছে, আর কোনোদিন হালাল হবে না। বলবেন যে মাসলা না জানলে অসুবিধা নাই, বাংলাদেশে তো দুধই নেই, আরো প্রত্যেকে যদি জন্ডিস মারাত্মক হয় বন্ধুকে ফোন করে বলে যায় উটের দুধ পাঠাও, পেশাব পাঠাও, খাইতে হবে। তখন তারা সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে পাঠাইতেও পারে। এই কারণে মাসালাটা জানা থাকা ভালো। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার হিসেবে ট্রিটমেন্ট দিলেন, লোকেরা সুস্থ হয়ে গেল। আপনারা বলুন, এই পৃথিবীর কোন পীর সাহেবের বাড়ি করায় কেউ যদি সুস্থ হয়, পীরের প্রতি ভক্তি বাড়ে নাকি কমে? কোন ডাক্তারের ট্রিটমেন্টে যদি কেউ সুস্থ হয়, ওই ডাক্তারের প্রতি শ্রদ্ধা বাড়ে নাকি কমে? রাসূলের চিকিৎসায় 10টি মানুষ সুস্থ হয়েছেন, রাসূলুল্লাহর প্রতি ভক্তি বাড়বে নাকি কমবে? এটা হলো স্বাভাবিক। রাসূলের প্রতি শ্রদ্ধা বাড়বে, ভক্তি বাড়বে, কিন্তু না, বিষয়টি উল্টো হয়ে গেল। 10টি মানুষ দুঃখে পেশাবে যখন সুস্থ হয়েছে, বেশি করে দুধ পান করে হৃষ্টপুষ্ট হয়েছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো উট রয়েছে সবগুলো চুরি করে বাড়িতে চলে যাবে, আর রাসূলের কাছে যাবে না। যে ইসলামে আমরা ছিলাম ওই ইসলামে আর থাকবো না। ছিল ইসলামে, ইসলাম বাদ দিলে হয় কি? মুরতাদ। হয় কি? মুরতাদ। ইসলাম ত্যাগকারীকে কি বলা হয়? শরীয়তের ভাষায় মুরতাদের হুকুম হলো শিরক করে দুনিয়া থেকে বিদায় করা। কিন্তু রাসূলুল্লাহ বিষয়টি জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন মদিনায়। 10টি পাখি সিদ্ধান্ত নিয়েছেন মুরতাদ হয়ে গেল, সমস্ত উট চুরি করে যাবে। একজন বলল, কি করে চুরি করবেন? কেউ না দেখলেও এখান থেকে একজন রাখাল রয়েছেন, তিনি তো দেখবেন, এটা তো চুরি হবে না। সাথে সাথেই বাকি 9 জন বলল, তাহলে আমাদের প্রথম কাজ হলো এই রাখালকে হত্যা করা। নাউযুবিল্লাহ বলেন। সিদ্ধান্ত অনুপাতে 10টি পাখি রাখালের সামনে এসে হাজির হয়ে গেল। রাখালের নাম ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন গরীব সাহাবী, পৃথিবীতে যার কোনো আশ্রয় ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। এই পৃথিবীতে যার জন্য কোনো ব্যবস্থা নেই, রাসূলের সামনে ইসলাম কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চোখের পানি ছেড়ে দিলেন, তার ইতিহাস জেনে রাসূল বললেন, চিন্তার কোনো কারণ নেই। আসহাবে সুফার মধ্যে জীবন কাটালেন, বহুদিন পর্যন্ত জীবন কাটালেন। কিছু পেয়েছেন, খেয়েছেন, না পেয়েছেন, না খেয়ে থেকেছেন। অনেকদিন যখন চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন, ইয়াসার কাছে আসো, আমি তোমাকে একটি কঠিন কাজ দিতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো কাজ কঠিন বলে আমি মনে করি না। যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেন, রাজি আছি। পাহাড় থেকে লাফ দিতে বলেন, তাতেও রাজি আছি। সাগরের মধ্যে ডুবাতে হবে, তাতেও রাজি আছি। বলেন কি কাজ করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আগুনে ঝাঁপ দিতে হবে না, পাহাড় থেকে লাফ দিতে হবে না, কাজটি কঠিন। এজন্য বলেছি, মদিনার ইসলামী কল্যাণ ট্রাস্টের যতগুলো উট চারণ ভূমির মধ্যে রয়েছে, দেখাশোনার জন্য কেউ নেই। আমি ওই উটের রাখাল হিসেবে তোমাকে দায়িত্ব দিতে চাই, রাজি কিনা বলো? ইয়াসার বললেন, নিঃসন্দেহে আমি রাখাল হয়ে গেলাম। বলেন, আমি কি করবো? বললেন, কুকুরকে দেখাশোনা করো, পরিচর্যা করো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। মরুভূমির মধ্যে উট পালা কোনো সহজ ব্যাপার নয়, অনেক কঠিন। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা উট পালতে পালতেই শরীরটা শুকিয়ে গেল, পায়ের মধ্যে ফোসকা পড়ল, হাতের মধ্যে ঘা হয়ে গেল, শরীরে রক্ত শূন্যতা দেখা দিল। তারপরে ইয়াসার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিলেন, রব্বুল আলামিন, আমার চামড়া চুরি দিতে পারেন, মাংস চলে দিতে পারেন, জীবন দিতে পারি, তবুও রাসূলুল্লাহর দেয়া আমানতের চুল পরিমাণ খেয়ানত হতে দেব না।
রব্বুল আলামিন শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, হাত পায়ে ঘা হয়েছে, তারপরে দায়িত্ব পালন করব। সুস্থতার মালিক তুমি, আমি শুধু একটি কারণে দায়িত্ব পালন করছি, যদি আমার জীবন চলে যায় আদালতে আখিরাতে তোমার সামনে দাঁড়িয়ে যাই, কথা বলার যদি কিছুই না থাকে, শুধু একটা মাত্র ছোট্ট পরিচয় দিয়ে পার হতে চাই। আমি তোমার কাছে বলতে যাব, আমি রাসূলুল্লাহর রাখাল ছিলাম। রাসূলকে কত ভালোবেসেছেন হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম একজন অসহায় মানুষ 10টি বাকি ইয়াসারের সামনে চলে এসেছে, হাত দুটো বেঁধে ফেলেছে, পা দুটো বেঁধে ফেলেছে, জমিনের মধ্যে শোয়াই দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে। আমার বন্ধুগণ, মরুভূমি যখন উত্তপ্ত হয়ে যায় সেখানে পা রাখা যায় না। গরম তৈলের মধ্যে ওই মাছ ছেড়ে দিলে মাছের অবস্থা যেমন হয়, মরুভূমির অবস্থা তার চেয়েও করুণ হয়। অতএব সেই উত্তপ্ত বালুর উপরে ইয়াসারকে শোয়াই দিয়েছে। বালুর তাপে ইয়াসারের চামড়া গলে যায়, পিঠের মাংসগুলো গলে যায়, রক্ত বেরিয়ে যায়, ছটফট করতেছে, ছুটার জন্য চেষ্টা করছেন, কিন্তু বুকের মধ্যে পাথর চাপা, কি করে তিনি ছুটে যাবেন? এরপরে পাবিরা থেমে গেল না। ইয়াসারের ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরেও রক্তের পিপাসা থাকলো না। 10টি বাকি সিদ্ধান্ত নিয়েছেন হযরত ইয়াসারের দুটি চক্ষু উপড়ায় ফেলবে। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তখনও পর্যন্ত বেঁচে আছেন। করুণ কাতর কণ্ঠে বললেন, বন্ধুরা, আমার চক্ষু দুটোকে উপড়ায় ফেলো না। ও বন্ধুরা, হাত কেটেছে, পা কেটেছে, শরীরটা এমনিতেই অচল হয়ে গিয়েছে, কেন চক্ষু দুটো উপড়াবা? তোমাদের কাছে বিনয় করি, চক্ষু উপড়ায় না। এই দুটি চক্ষু দিয়ে আমি আল্লাহ পাকের জান্নাত দেখতে পাইছি। হযরত ইয়াসারের এমন কাতর করুণ কণ্ঠের পরেও কবিদের কলিজার মধ্যে করে মায়া হলো না, চক্ষু দুটিকে উপড়ায় ফেলে দিয়েছে। এরপরেও শয়তানেরা থেমে গেল না, ধারালো তরবারি দিয়ে আঘাত করলো। এক আঘাতে দেহ থেকে মস্তকটা আলাদা করে ফেলে রেখে দিয়েছে। এক জায়গায় করে রয়েছে হাত, অন্য জায়গায় করে রয়েছে পা, বিভিন্ন জায়গায় করে রয়েছে চক্ষু, অন্য জায়গায় দেহ, আর এক জায়গায় মস্তক, খণ্ড বিখণ্ড দেহ। ওখানে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এই করুণ দৃশ্য দেখার মতো কেউ ছিল না। মৃত্যুর আগে একটু পানি চেয়েছিলেন, পাপীরা কোনো পানি দেয়নি। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য একটি কাফের দূরের থেকে প্রথম দিকেই দেখেছিল, তার ভিতরে মায়া সৃষ্টি হয়েছে। সে আবার দেখল সমস্ত উটগুলো চুরি করে এই পেয়াদা চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে এই কাফেরটার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। দৌড়িয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হয়েছে। ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বিরাজুলিন ফাজির। কাফের মুশরিকের মাধ্যমে অনেক সময় ইসলামের উপকার আল্লাহ পাঠিয়ে থাকেন। এই কাফেরটা দৌড়িয়ে এসে রাসূলুল্লাহর কাছে এসে হাতে হাত, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই গরীব সাহাবী ইয়াসার আর দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ বললেন, ইন্না লিল্লাহি, কি হয়েছে বলো দেখি? বললেন, আমি কাফের, ইসলাম কবুল করি, কিন্তু এমনকার করুণ কাতর দৃশ্য দেখে আমি সহ্য করতে পারিনি, এজন্য দৌড়িয়ে আপনার সামনে হাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে বলো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 10টি পাপীকে আপনি পাঠিয়েছিলেন, 10টি পাপী ওখানে যে দুধ খেয়ে পেশাব খেয়ে সুস্থ হয়ে আপনার গরীব সাহাবী ইয়াসারের হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, জমিনের মধ্যে শোয়াই রেখেছে, হাত বেঁধেছিল, পা বেঁধেছিল, পাথর চাপা দিয়েছিল। একটি পর্যায়ে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাত কেটেছেন, পা কেটেছেন, পানি চেয়েছিলেন, পানি দেওয়া হয়নি, চক্ষু দুটোকে উফড়ায় ফেলেছে। শেষ পর্যন্ত দেহ থেকে মস্তকটা আলাদা করে খণ্ড বিখণ্ড করে ফেলে রেখে আপনার সমস্ত উটগুলো চুরি করে ওরা বাড়িতে যাচ্ছে। করুণ দৃশ্য দেখে সহ্য করতে পারেনি, খবর দেওয়ার জন্য আপনার কাছে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বললেন, আলী রে জলদি আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা জলদি আসলেন। আমার সেই গরিব সাহাবী নাই, ওরা সমস্ত উট চুরি করে বাড়িতে যায়। কয়েকজন সাহাবীকে নিয়ে যাও, ওদেরকে ধরে আমার সামনে হাজির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন, 10টি পাপীকে অনেক দূরে থেকে ধরে ফেললেন, রাসূলুল্লাহর সামনে এনে হাজির করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন। সেই সময় 10টি পাপীকে হাজির করতেই তিনি বেরিয়ে আসলেন। নববীর চত্বরে দাঁড়িয়ে রাসূল জান্নাতকে বললেন, হাত বেঁধে দাও। বাধা হয়ে গেল, পা বেঁধে দাও, পা বাঁধা হয়ে গেল, জমিনের মধ্যে শোয়া দাও, শোয়ানো হয়ে গেল, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দাও, পাথর চাপা হয়ে গেল, ডান হাত কেটে দাও। 10টি পাপীর ডান হাত কাটা হয়ে গেল, বাম হাত কেটে দাও, কাটা হয়ে গেল, ডান পা কেটে দাও, কাটা হয়ে গেল, বাম পা কেটে দাও, কাটা হয়ে গেল। 10টি পাপী তখন করুণ কাতর কণ্ঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটু পানি দান করুন। পিপাসায় মনে হচ্ছে গোটা পৃথিবীর সাগরের পানি যদি সব খাই তারপরেও নিবারিত হবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে একটু পানি দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পানি দেওয়া হবে না। কয়েকজন সাহাবীর ভিতরে মায়া সৃষ্টি হয়েছিল, তারা পানি নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখলেন, গোটা মদিনা আবার বৃদ্ধা বনিতা সমস্ত মানুষ একাকার হয়ে দৃশ্য দেখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10টি পাপীর দেহ থেকে মস্তক একটা একটা করে আলাদা করে ফেলে দাও। সমস্ত জনতার সামনে তাই করো। অনেকের চোখ থেকে পানি ছড়ায়। অনেকে চিন্তা করলেন, রাসূলকে তো এত কঠোর নিষ্ঠুর কোনোদিন দেখিনি, কারণ কি? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূল কি নিষ্ঠুর? রাসূল কি এভাবেই অত্যাচারী? পৃথিবীর উপরে নিরতম কোনো অত্যাচার হয়েছে প্রমাণ আছে? নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে কি নাই? আমার বন্ধুগণ, সেই কারণ অন্য কোনো কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মাইদার 45 নম্বর আয়াতের মধ্যে কথা বলে রেখে দিয়েছেন। আমার সাথে আপনারাও পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষরা শুনো, যদি কোথাও কোরআনের শাসন ব্যবস্থা থাকে, কনস্টিটিউশন কোরআন হয়, আর যদি কোরআনের শাসন ব্যবস্থা সেখানে কায়েম করা যায়, অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশে নাই। আপনারা কালকে থেকে কায়েম করার চিন্তা করবেন না, কিন্তু রাসূলের বিচারটা শুনে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেখানে কোরআনের শাসন ছিল, কোরআন কনস্টিটিউশন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a ruler, as a husband, as a fighter, as a chief justice, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিজেই চিফ জাস্টিস, শ্রেষ্ঠ বিচারক। সেই বিচার তিনি নিজের মতো করবেন না কোরআন দিয়ে করবেন? যদি নিজের মতো বিচার করেন, আল্লাহ বলেছেন, ওয়া তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়াম লা খাসনাহু বিল ইয়ামিন। যদি মন গড়া বিচার করেন, মন গড়া কোনো কাজ করেন, তাহলে কণ্ঠনালী টেনে ছেড়ে ফেলবো। রাসূলকে ধমক দেওয়া হয়েছে, অতএব আমাদেরকেও ধমক দেওয়া হয়েছে। আমরা যেন বিচার আল্লাহ দেয়া অনুযায়ী করি। আর যারা ঈমান
আছে তারা ইয়াসারের মতোই ইমানদার হয়ে ইসলামের উপরে 100% থাকে। আমার বন্ধুগণ, কোরআনের এই আয়াত অনুযায়ী রাসূল আমল শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই রাহমাতুল লিল আলামিন, অবশ্যই সাইয়্যিদুল মুরসালিন। তিনি অন্যায় করেননি, অপরাধ করেননি, তিনি জালিম নন, নিষ্ঠুর নন। নিষ্ঠুর হিসাবে এই কাজটি করেননি, কোরআন অনুযায়ী আমল করেছেন। কি আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন তার সাহাবী ইয়াসারকে হাত বাঁধা হয়েছে, এই 10টিকে হাত বেঁধে দাও। পা বাঁধা হয়েছে, পা বেঁধে দাও। জমিনের মধ্যে শোয়ানো হয়েছে, শোয়াই দাও। বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে, ওদের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দাও। আমার সাহাবীর হাত কেটেছে, হাত কেটে দাও। পা কেটেছে, পা কেটে দাও। আমার সাহাবীর চক্ষু ফুলিয়েছে, 10টি পাখির বৃষ্টি চক্ষু ফুলিয়ে দাও। আমার সাহাবী মৃত্যুর আগে পানি চেয়েছে, এই পাখিদেরকে কোনো পানি দেওয়া হবে না। সাহাবীকে দেয় নাই, ওরাও পাবে না। আমার সাহাবী দেহ থেকে মস্তক আলাদা করে ফেলে রেখেছে, ওদেরকেও একটা একটা করে মস্তক আলাদা করে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন যে যেমন করে একটি মানুষকে আর একটি মানুষ কষ্ট দিবে, হত্যা করবে, ঠিক তেমনি ভাবে কষ্ট দাও, হত্যা করো। ইট ইজ কল্ড কিসাস। কোরআনের এই ভাষা রাসূলের কাছে ভালোভাবেই মুখস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত আর এই আয়াতের উপরে আমল করে একটি চূড়ান্ত বিচার করে দিয়েছেন। কিসের বিচার? সম্মানিত বন্ধুগণ, মদিনা ইসলামিক কল্যাণ রাষ্ট্র রাজধানীর রাজমুকুটে মসজিদে নববীর চত্বরে আবার বৃদ্ধা বুড়িরা সকলের সামনে কোরআনের একটি আয়াতের উপরে আমল করে কোরআন অনুযায়ী একটি বিচার করেছেন রাসূলুল্লাহ। এক বিচারের কারণে সেই যে সোনার মদিনা সোনায় পরিণত হয়েছে, আজও সোনার মদিনা আছে কিনা? সম্মানিত বন্ধুগণ, চ্যালেঞ্জ করে বলতে পারি, সোনার বাংলাদেশেও হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, জাতীয় সংসদের সামনে কোরআন অনুযায়ী যদি একটি বিচার করা হতো, বাংলাদেশটাও সোনার বাংলায় পরিণত হয়ে যেত। আর কোরআন অনুযায়ী বিচার হবে না, সোরের বাংলা কেউ ঠেকাতে পারবে না। 7.5 কোটি কম্বল চুরি হলো, আমারটাও চুরি হয়ে গেল। এটা তো বড় দুঃখের খবর না? একই ভাবে সবাই পেয়েছে সোনার করে, আমি পেলাম চুরির করে। এখন কি চোর কমছে না বাড়ছে? সবাই চোর নাকি? কম বেশি, কম বেশি চুরির অভ্যাস অনেকের মধ্যে আছে। ইল্লা মাশাআল্লাহ, 2-4 ছাড়া চুরি বাংলাদেশে আছে। আমসোর, জামসোর, কলাসোর, মুরগি চোর, গরু চোর। আগে ছিল শীত কেটে ঘরে করে চুরি, আর এখন হলো ডিজিটাল স্টাইলে কলমের চুরি। মোবাইলের থেকে টাকা চুরি হয়, ইন্টারনেট থেকে টাকা চুরি হয়, হোয়াটসঅ্যাপ থেকে হয়, ভাইবার থেকে হয়, মেসেঞ্জার থেকে হয়, ওয়াইফাই থেকে হয়। এভাবে করে সব জায়গায় চুরিতে ভরে গেছে। রাস্তা চোর, ইলেকট্রিসিটি চোর, গাছ চোর, মাছ চোর, ব্রিজ চোর, মানুষ পর্যন্ত পারলে চুরি করে খেয়ে ফেলা। যদি চুরি বন্ধ হয়ে যেত, সোনার বাংলাদেশে যে পরিমাণ মাছ আছে সুন্দরবনে, যে পরিমাণ মধু আছে সুন্দরবনে, যে পরিমাণ গাছ আছে সুন্দরবনে, যে পরিমাণ খনিজ সম্পদ আছে সিলেটে পাহাড়ের ভিতরে, যে পরিমাণ খনিজ সম্পদ আছে খাগড়াছড়ি বান্দরবনে, এই সম্পদ দিয়ে এবং মানুষ সম্পদ দিয়ে বাংলাদেশটি 5 বছরের মাথায় সিঙ্গাপুরকে হার মানাতো। শান্তির দিক থেকে সোনার মদিনার মতো হয়ে যেত। আমরা কি শান্তি চাই না? চাই না? আল্লাহ যেন বাংলায় শান্তি কায়েম করে বলে আমি। আল্লাহ যেন পরিপূর্ণরূপে ইসলামে আসার তৌফিক দান করে বলে আমি। শয়তান খুশ হয়ে, আল্লাহ নারাজ না হয়ে আল্লাহকেও খুশি রাখবো, শয়তানকেও বেজার করবো না। এইভাবে মিথ্যা কথাও বলবো, সত্য কথাও বলবো, মসজিদেও যাবো, মন্দিরেও যাবো, মদের আসরেও যাবো, আবার তাফসীরের আসরেও বসবো। এই জাতীয় দোদুল্যমান অবস্থা মাসি
সব জায়গায় আসি, তবে তোমার ঠিকানা হলো থাপ্পা, মরতে হয়, বাঁচার কোনো উপায় মাসির থাকে না। ঠিক তর্জব করে ফেরেশতাদের ডান্ডার পিঠা খায়া ঠান্ডা হয়ে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। নামাজ পড়বো, সত্য কথা বলবো, হালাল রিজিক খাবো। মা বোনেরা, আমরা সকলেই পর্দায় থাকবো, ওজনে কম দিব না, আর মালের হাজার মিশাবো না, কাউকে ঠকাবার চেষ্টা করবো না, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করবো না, বোনের সম্পদ আত্মসাৎ করবো না, বাবার সাথে আদমি চলবে না, মায়ের সাথে আদমি চলবে না। ইউনিভার্সিটির ভিতরে ঠান্ডা মাথায় নিজের বন্ধুকে পিটিয়ে হত্যা হারাম, জায়েজ না, এমনটা চলবে না। কেরোসিন দিয়ে আগুন দিয়ে পুড়ে মানুষকে ছাই বানায় দেওয়া কোনো মুসলমান করতে পারে না। শয়তানের জেলা যেমনটা এমনটাকে ভয় পায়। আল্লাহ যেন এগুলো বুঝে শুদ্ধ পথে আসার তৌফিক দান করবে। আমিন। والعلم من الله عليه توكلت وإليه أنيب أستغفر الله لي ولكم تستغفرون والسلام عليكم ورحمة الله। এখনই দেওয়া হবে মেয়ের বাড়িতে বসে, কোনো ভাই উঠবে না, এখনই দেওয়া হবে। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের কারিমার বিশুদ্ধ তথ্য নির্ভর তাফসীর শুনলাম। তাফসীর করলেন আল্লামা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেব। আগামীকালকে পঞ্চম দিবস, এই দিবসে আমাদের আমন্ত্রিত মেহমানদের নাম জানিয়ে দিচ্ছি। আগামীকাল মাগরিবের নামাজের পরপরই সভাপতি বক্তব্য রাখবেন ইসলামী মহাসম্মেলন কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আফতাবউদ্দিন। তারপর পরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী মহাসম্মেলন কমিটির সহসভাপতি পুস্তকুল্লাহ উচ্চাবাড়ি জামে মসজিদের খতিব ইমাম আলহাজ মাওলানা মুফতি আব্দুল সুবহান বিক্রমপুরী সাহেব। এবং এশার নামাজের পরপরই অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয়কারা তথ্য নির্ভর আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বরেণ্য আলোচক, সকলের সুপরিচিত, আমাদের সকলের কাঙ্ক্ষিত আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা সকলকে সদল বলে স্বতঃস্ফূর্ত হবে আগে